বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আরও একটি মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সকলকেই ফুলেল শুভেচ্ছা জানাই। আমি গাজী মোহাম্মদ এনামুল হক, সিনিয়র প্রভাষক, সমাজ বিজ্ঞান বিভাগ, সরকারি ফুলতলা মহিলা কলেজ। তো আমরা বেশ কিছু ক্লাস কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছি। বেশ কিছু ক্লাস, অনেকে হয়তো উপস্থিত ছিলে না, কিন্তু বেশ কিছু ক্লাস আমরা করে ফেলেছি। তো আজকে আরেকটি ক্লাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এবং এটা মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপন করছি। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ, জাস্ট ছবিটা একটু দেখো। ছবিটা দেখে আইডিয়া করো যে আমরা কি সম্পর্কে আলোচনা করতে যাব বা করব। কাদের মনে হয় ছবিটা দেখে কেমন মনে হয়? ছবিটা দেখে কেমন মনে হয়? আমি সাউন্ড দেই নাই, জাস্ট তোমরা ছবিটা দেখো। একটু ভিন্ন প্রকৃতির কিছু মনে হয় না? কেন, এটা তো স্বাভাবিক দৃশ্য নয়, কিছুটা ভিন্নতা রয়েছে। আমাদের যে সমাজ সংস্কৃতি, তার থেকে কিছুটা ভিন্নতা রয়েছে এর মধ্যে। তো তোমরা কিছুটা আইডিয়া করতে পেরেছো কিনা জানি না। তো যাই হোক, দেখি আমরা কি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটা একটু দেখি। আমরা পরের স্লাইডে যাব। কিছু ছবি দেখো, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিছু ছবি, যে ছবিটা দেখে আমরা কিন্তু আইডিয়া করতে পারবো যে আজকে কি ক্লাস হচ্ছে। দেখো তো, আইডিয়া হয় কিছু? কাদের সম্পর্কে আলোচনা করছি? আদিবাসী। যাক, হলো, কিছুটা হলো। তো আদিবাসী তো বেশ কিছু রয়েছে, তাই না? তাদের মধ্যে তার কিছু চিহ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে তীর, ধনুক, ওইখানকার যে একটা চিত্র, এইখানে একটা চিত্র, তাই না? তো যাই হোক, আমরা দেরি না করে মূলত আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাঁওতাল। কেমন? আজকে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতাল। তো দেখি সাঁওতালদের সম্পর্কে আমরা কি জানবো। এগুলো আমরা পুরাতন ভাবে দেখেছি, আগেও দেখেছি, খুব বেশি এখানে লেট করব না। আচ্ছা, প্রথমত হচ্ছে সাঁওতালদের বসবাস। তাহলে তুমি বলো যে সাঁওতালটা কোথায় বসবাস করে? রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া এসবে। রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, অর্থাৎ উত্তরাঞ্চল। বসো, উত্তরাঞ্চলে এই সাঁওতালরা বসবাস করে। জনসংখ্যা, এগুলো আসলে আদমশুমারি তো বাংলাদেশে খুব বেশি হয় না। প্রকৃতপক্ষে আমরা বলি হচ্ছে 18 কোটি জনগণ বাংলাদেশে, তাই না? আমরা তো এটাই বলি, নাকি কি বলি? ও, আরো কমাই দিচ্ছ। আচ্ছা, 16 কোটি। আচ্ছা, এই 16 কোটির কথা শুনেছি তো আজ থেকে আরো প্রায় 20 বছর আগে। তাহলে তোমার বয়স কত? 18 বছর। তাহলে আমি 18 বছরেরও আগে শুনেছি যে প্রায় 15-16 কোটি বাংলাদেশি। তাহলে তুমি আসলে কোথার থেকে? তাহলে এইগুলো কি গোনার বাইরে চলে যাচ্ছে না? আসলে বিভিন্ন বেসরকারি হিসাবে
মানে সরকারি হিসাবে কম আছে এটা দেখছি, কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের গবেষণায় দেখেছে যে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 30 কোটি। এটা তো একটা স্বাভাবিক হিসাবের ব্যাপার। তো এইখানকার হিসাব দেওয়া হয়েছে দেখো কত আগে, তাই না? তো যাই হোক, এটা জনসংখ্যা এবং অবস্থানের কথা বলা হয়েছে, কোথায় এরা বসবাস করে আমরা দেখলাম। এখন আসি আমরা উৎপত্তি। এখানে এবি চৌধুরীর মতে সাঁওতাল থেকে সাঁওতাল নামটির উৎপত্তি হয়েছে। নৃবিজ্ঞানীদের মতে এরা অস্ট্রালয়েড নরগোষ্ঠীর অন্তর্গত। অস্ট্রালয়েড পড়েছিলাম না? ককেশয়েড, নিগ্রয়েড, মঙ্গলয়েড, অস্ট্রালয়েড নৃগোষ্ঠীর অন্তর্গত এরা। আচ্ছা, দেখো আমরা নেক্সটে যাই। শেষে কি বলেছে? পিয়েরি বেসাইন এর মতে এখনকার সাঁওতালরা ভারতের ছোট নাগপুর এবং সাঁওতাল পরগনা থেকে বাংলাদেশে এসেছে। এদের দেহের গড়ন বলো, এদের দেহের গড়ন বলো, তুমি বলো। ঠান্ডা লাগবে। ওদের দেহের গড়ন হচ্ছে ঠান্ডা লেগেছে। না, ঠান্ডা লাগছে, কথা বুঝাইবে না, এই জন্য বলছি। সাঁওতালদের দেহের রং কালো, গাঢ় বাদামি, নাক চ্যাপ্টা, ঠোঁট পুরু, চোখ ছোট, উচ্চতা মাঝারি, চুল কালো এবং হালকা ঢেউ খেলানো। আচ্ছা, তোমরা যে ছবিটা দেখছো, এই ছবিতে কিন্তু মোটামুটি ওর যে কথা, সেই কথার সাথে মিল রয়েছে, তাই না? এবার দেখি আমরা পরের অংশে যাই। সাঁওতালদের পারিবারিক ব্যবস্থা, তাই তো? আচ্ছা, সাঁওতালদের পারিবারিক অবস্থা কি? এরা হচ্ছে পিতৃসত্রিয়, তাই না? পিতার পরিচয়, সন্তানের পরিচয়। পিতার মৃত্যুর পর সম্পত্তির মালিক হয় কে? পুত্র। নেক্সটে যাই। এখানে বেশি সময় নষ্ট করার কোনো দরকার নাই, আমরা সংক্ষেপে শেষ করব। সামাজিক জীবন। সাঁওতালদের সমাজের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, পঞ্চায়েত কি কি জানো না তোমরা? ওই যে সালিশ দরবার করে কিছু মানুষের সমন্বয়ে গঠিত হয়। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত। 5 জন মাঝি পৌরাণিক পঞ্চায়েত পরিচালনা করেন। মাঝি এটাও হচ্ছে একটা উপাধি। ভিডিও চলছে তো। মাঝি এরা হচ্ছে কি? পৌরাণিক পঞ্চায়েত পরিচালনা করে। পৌরাণিক নায়ককে তারা পঞ্চায়েত সদস্য নয়, ধর্মগুরু হিসেবে গণ্য করে। হ্যাঁ, তো আমি সংক্ষেপে শেষ করতে আসছি। আচ্ছা আচ্ছা, আইসিটি স্যারকে ডাক দেন, আইসিটি স্যারকে ডাক দেন, কারণ আমার তো ক্লাস সবে শুরু হলো। তো হ্যাঁ, দেখলাম তো। তো যাই হোক, আমরা একটু স্যারকে সহযোগিতা করলাম, একটু ডিস্টার্ব হলো। তো আমরা ক্লাসে ফিরে আসি। সেটা হলো সাঁওতাল সমাজের মূল ভিত্তি হলো গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ। তো এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি, তবে এই মাঝি কথাটাকে তোমরা একটু মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 5 জন মাঝি নিয়ে একটা পঞ্চায়েত গঠিত হয়, মানে এক একজন সদস্যকে বলা হয় এক একটা মাঝি, আর এই 5 জনের সমন্বিত রূপকে বলা হয় পঞ্চায়েত। আচ্ছা, এবার আসি আমরা দেখি সাঁওতালদের অর্থনৈতিক, সেই পুরাতন ধাপ, একই কথা, তাই না? তো কৃষি হচ্ছে এদের জীবিকার প্রধান উপায়। নেক্সট যাই। ওই অর্থনৈতিক জীবন। এরা হচ্ছে কি? এই যে বাঁশের তৈরি যে বিভিন্ন জিনিসপত্র, বাঁশ, তারপরে বেত দ্বারা ঝুড়ি, মাদুর প্রভৃতি তৈরি করে। অর্থনৈতিকভাবে এরা খুব সচ্ছল নয়। এরা মূলত পরের জমিতে শ্রমিকের কাজ করে, পরের জমিতে শ্রমিকের কাজ করে। এইগুলো কিন্তু ওদের একটা
হাতের কাজ। এই যে এই দেখো এই যে পাটিগুলো না, এগুলো কিন্তু অধিকাংশই আসে ওখান থেকে, সাঁওতালদের তৈরি। সাঁওতালদের ধর্মীয় জীবন, হ্যাঁ, সনাতন ধর্মের অনুসারী, তার মানে মূলত হিন্দু ধর্মীয় অনুসারী এরা। তাদের প্রধান দেবতার নাম হচ্ছে সূর্য। আবার এদের কিছু অংশ আছে তারা হচ্ছে বৌদ্ধ ধর্মের অনুসারী। তারা তাদের যে রীতি রয়েছে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে রীতি রয়েছে, রেওয়াজ রয়েছে, সেই রেওয়াজ অনুসারে তারা তাদের ধর্মকর্ম চর্চা করে। এইবার আসি আমরা ওদের খাবার। তো সাঁওতালদের এখানে খাদ্য তো আমরা দেখছি যে মূলত হচ্ছে ভাত মাছ তো আসলে সবারই কমনভাবে এটা বলা যায়। তাছাড়া এদের একটা ঐতিহ্য রয়েছে কিন্তু সাঁওতালদের, সেটা হলো এই সাঁওতালদের হচ্ছে মাটির ঘর, এবং এদের ঘরগুলো থাকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, চকচকা একদম, অথচ মাটির ঘর। এদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, তাই না? প্রধান খাদ্য ভাত, তারপরে মাংস। এরা ওদের যে বিভিন্ন ঐতিহ্য রয়েছে তার মধ্যে অন্যতম একটা ঐতিহ্য রয়েছে হচ্ছে প্রিয় খাদ্য, সেটা হলো হাড়িয়া নামক মদ। এরা তাদের বিভিন্ন পূজা পার্বণ বা বিভিন্ন অনুষ্ঠান আদিতে এরা এই হাড়িয়া নামক মদ তারা সেবন করে। দেখো তো এদের ঘরগুলো কি চমৎকার। এবং এরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘরটা দেখো মাটির, কিন্তু সবকিছু কেমন সুন্দর পরিপাটি। মেয়ে কালো, কিন্তু এমনভাবে পরিপাটি থাকে যাতে খারাপ বলার কোনো সুযোগ নাই। আমি তোমাদেরকে বলি না, কালো পরিষ্কার এটা কোনো বিষয় না, সুন্দর অসুন্দর এটা কোনো বিষয় না, বিষয় হলো যোগ্যতা। কেমন? তো দেখো এদেরকে প্রশংসা করতে হয়। সাঁওতালদের সাংস্কৃতিক জীবন, এদের পরীক্ষায় আসে, এগুলো কিন্তু মাইন্ডেড। এদের প্রধানদের মানে প্রধান, এখানে হয়তো কিছু বানানের ভুল থাকতেও পারে, মূলত হচ্ছে এদের যে প্রধান ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান, তার অন্যতম নাম হচ্ছে সোহরাই। পরীক্ষায় আসে সোহরাই ও বাহা। এই কিছু কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো যদি তোমরা একটু মনে রাখো তাহলে দেখো চাকমাদের কিছু পয়েন্ট রয়েছে, গারোদের কিছু পয়েন্ট রয়েছে, তাই না? গারোদের ভাষা কি? ঐতিহ্যবাহী ভাষা কি? মান্দি ভাষা, তাই না? ঠিক এরকম দুই একটা পয়েন্ট জাস্ট মুখস্থ, আর বাকিগুলো কিন্তু প্রায় একই। শুধু ধর্মটুকু তোমরা মুখস্থ করবে যে কারা কোন ধর্মের অনুসারী। খাওয়া দাওয়ায় তেমন কোনো পার্থক্য নাই। যেমন এখানে একটা এর আগে বিশেষত্ব ছিল কি, মদটা হচ্ছে এদের ঐতিহ্যবাহী একটা খাবার। এইটুকু একটু মনে রাখো। হ্যাঁ, এদের বিশেষত্ব কি, এরা একদম পরিষ্কার পরিচ্ছন্ন চকচকা বাড়িতে বসবাস করে, কিন্তু মাটির ঘর তো। অর্থনৈতিক জীবনে একই, তাই না? হ্যাঁ, বসবাস করে আলাদা আলাদা জায়গায়। এই কিছু কিছু পয়েন্ট জাস্ট মুখস্থ রাখা প্রয়োজন। তো এই যে সাঁওতালদের দোল, ঝিকা এবং ঝুমুর নাচ, এইগুলো হচ্ছে ওদের ঐতিহ্যবাহী কিছু
নাম বা অনুষ্ঠান, এগুলো হচ্ছে অনুষ্ঠান। দোল নামে একটা অনুষ্ঠান রয়েছে, ঝিকা নামে একটা অনুষ্ঠান রয়েছে, ঝুমুর নাচ, এটাও হচ্ছে এদের একটা ঐতিহ্য। মেয়েদের অলংকার, এই যে দেখো, এগুলো তো অলংকার কাকে কি বলে এটা তো তোমরা বেশি ভালো জানো, তবে এদের একটা ঐতিহ্যবাহী চিহ্ন কিন্তু এই উল্কি চিহ্ন। ওইটা হয়তো ওরা শরীরে পরিধান করে। দেখবা মুসলমানেরা কি করে, বিভিন্ন সময় আরবির অক্ষর খচিত জিনিস ব্যবহার করে, আল্লাহু হোক, মোহাম্মদ হোক, এরকম কিছু ব্যবহার করে। হিন্দু ধর্মের লোক যারা আছে তারা দেখা যাচ্ছে যে এইখানে গলায় ঝোলায় রাখে, তাদের হয়তো কিছু চিহ্ন আছে, তাই না? তারপরে খ্রিস্টান যারা, তারা কি এরকম তীর মতন একটা চিহ্ন ঝুলায় রাখে, তাই না? এটাও হচ্ছে এদের একটা চিহ্ন, প্রতীক। এদের মধ্যে শিক্ষার হার খুব কম, শিক্ষার হার খুব কম, তবে বর্তমানে তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে ছবিটা দেখেই আর কি চেনার বিষয় ছিল, সেটা হলো সাঁওতাল বিদ্রোহ। ওই যে ছবিটা প্রথমে তোমরা দেখেছিলে না, সাঁওতাল বিদ্রোহটা হচ্ছে এর একটা গুরুত্বপূর্ণ বিষয় সাঁওতালদের জন্য। সাঁওতালরা, এই সাঁওতাল বিদ্রোহের নেতা হচ্ছে সিধু এবং কানু, ওই যে তাদের প্রতীক সিধু এবং কানু, এরা নিঃসন্দেহে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তো আমরা মোটামুটি কিন্তু আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে তোমরা বই যদি না কিনে থাকো তাহলে পরীক্ষা কিন্তু খুব কাছাকাছি, তাই না? বই সংগ্রহ করে ফেলো এবং এই সমস্ত বইতে তোমাদের দিক নির্দেশনা থাকবে। যাই হোক, তোমরা এতক্ষণ আমার সাথে সময় দিলে সেজন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতন ক্লাস এখানে সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।